রাকেশ রায় চৌধুরী আমাদের জমি সব নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে, আমাদেরকে এখানে তাড়িয়ে দিচ্ছে, খুঁটি পুঁতে ও দখল করছে। আমরা খুঁটি কাল দুপুরবেলা ভেঙে দিচ্ছি, ভেঙে দেওয়ার পরে থানায় আমাদের ধরে নিয়ে গেল। থানায় গিয়ে আমরা সব ওখানে 8টা অবধি রাত থাকলাম। আসবে শওকত আসবে, সে আসলো না, শেষকালে আমাদের ছেড়ে দিল। আমাদের জমি আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ভাঙড়ে বিঘার পর বিঘা জমি জবরদস্তি কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই জমি ফিরে পেতে থানায় নালিশ জানালেন প্রায় শতাধিক কৃষক। বলে থানা আমাদের চাচ্ছে যে তোমরা ভাঙলে কেন, তাহলে আমাদের না বলে তোমরা ঘিরলে কেন? আমাদের জমি আমরা 70 বছর করে আসতেছি, সেই জমি তোমরা জোর করে ঘিরে নেবে? তুমি রাকেশ রায় চৌধুরী, তুমি এখানে এখন তারদা অঞ্চলের উপপ্রধান, তোমার বউ প্রধান, বলে তুমি যা ইচ্ছা তাই করবে? তাহলে এতগুলো চাষি আমরা সব মরে যাব, আমাদের কোনো ক্ষমতা নেই। তাহলে আমরা সেই চাচ্ছি যে আমরা যাতে ক্ষমতা আসতে পারি, আমরা জমি এখন বেচবো না, আমাদের কোনো এখন কথা হবে না। এতে বলে আমি ভেঙে দিচ্ছি। এবার থানা চাচ্ছে যে তোমরা ভাঙলে কেন? হ্যাঁ, না বলে ঘিরেছে। ও রাকেশ এখন চৌধুরী এখন ও ঘিরে নিচ্ছে, ও কারে দেবে, বিক্রি করবে। কি হবে তা আমরা জানি না। এখন ওইটি নিয়ে ওইটি যা করবে করবে। হ্যাঁ, আমরা এখনো চাষ করছি। তাহলে এখন কি আপনাদের জমি থেকে তুলে দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, ঘিরে নিলে আমরা আর ঢুকবো করতে। কাঁটা তার দিয়ে ছ ফেরা কাঁটা তার দিয়ে ঘিরছে, শাল বললি পুঁতে সিমেন্ট গোড়ায় দিয়ে, তাহলে আমরা ঢুকবো। হ্যাঁ, আমার নাম ভিলে নস্কর। আপনার কতটা জমি আছে? আমার 60 শতক। হ্যাঁ, ভাঙড়ের তারদহ অঞ্চলের তৃণমূল নেতার বিরুদ্ধে দলবল নিয়ে এসে তারদহ কাপাসাইট মৌজার JL নম্বর 38-এ প্রায় 300 বিঘা জমি হঠাৎ ঘিরে দেন বলে অভিযোগ। সেই খবর পেয়ে তড়িঘড়ি চাষিরা মাঠে গিয়ে কাঁটা তার তুলে ফেলে দিয়ে পুলিশের দ্বারস্থ হন। কলকাতা পুলিশের KLC থানায় জমি দখলের অভিযোগ জমা দিতে আসেন। ভাঙড়ের KLC থানার তারদহ অঞ্চলের তারদহ কাপাসাইট মৌজায় কোটিবাবুর ঘেরি বলে পরিচিত প্রায় 300 বিঘার ঘেরিতে এলাকার শতাধিক চাষি চাষাবাদ করেন দীর্ঘদিন ধরে। এদের মধ্যে কারোর নিজস্ব জমি, তো আবার কারোর পাট্টার জমি। অভিযোগ, সেই জমি একটি কোম্পানি জোরপূর্বক কাঁটা তার দিয়ে ঘিরে নিচ্ছে। চাষিদের বক্তব্য, স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর মদতে বাইরের কোম্পানি জোরপূর্বক জমি দখল করে নিচ্ছে। উল্লেখ্য, কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার এই তারদহ কাপাসাইট মৌজা পূর্ব কলকাতার জলাভূমি তথা আন্তর্জাতিক রামসার সাইটের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি সরকারি জমি তথা 1 নম্বর খতিয়ানের জমি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বহু বিতর্কিত ভাঙড়ের সরকারি জমি এবার জমি হাঙড়দের দখলে। তবে বিষয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীকে ফোন করলে তিনি প্রতিক্রিয়া দিতে নারাজ। তবে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। এসছি আমাদের পূর্বপুরুষের জমি, আমরা আগুড়াই চাষবাস করে আসি। এখন হঠাৎ করে এই কমপ্লেক্সের হওয়ার একটু গার্ড হয়ে গেছে, আমরা কোনো যেতে পারছি না, চাষবাসের একটু অসুবিধা হচ্ছে বলে। এই বর্ষার সময় সেই ফাঁকে জমিগুলো ঘিরে নিয়েছে, প্রায় 300 বিঘা জমি আছে আমাদের চাষিদের। আর সেই স্বার্থে এখন দেখছি কাঁটা তার দিয়ে ঘিরেছে। এখন আমরা দেখতে পাওয়ার পরে আমরা গিয়ে দেখি সব ঘেরা, আমরা ভাঙচুর করলাম। তারপরে সব থানায় ডাকলো যে এসো একটা মীমাংসা করে। এখনও কোনো মীমাংসার কোনো কিছু দেখতে পাচ্ছি না, বাবুরা সব ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে 1.5-2 ঘন্টা ধরে আমরা বাইরে অপেক্ষায় আছি, দেখি কখন কি ব্যবস্থা নেয়। কারা ঘিরে নিচ্ছে, কারা ঘিরছে এখন সেটা আবার সঠিক এখনো বুঝতে পারিনি। আমরা হঠাৎ জানতে পেরেছি ঘেরা, তারপর গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই তাই ঘেরা। কাদের নেতৃত্বে এখন হচ্ছে, কোন পার্টি আছে, কে আছে, এর মধ্যে মাথা কে আছে এখন সঠিক আমরা বুঝতে পারিনি। আমরা জানি তারপরে 300 বিঘা জমি ঘিরে নেওয়ার এত বড় সংস্কার আমরা তো মানে এবারে এই কমপ্লেক্সটার জন্যই আমাদের অসুবিধা হচ্ছে বেশি। কমপ্লেক্সটা যা হওয়ার হয়ে গিয়েছে, এখানে তখন সামান্য 14,000 বিঘে দিয়েছে আমাদের, মানে যা করে নিয়েছে বলার কথা নয়। ওটা যা সামান্য কিছু আছে মানুষের, সেটাও তো মানে দেখতে পাচ্ছি জোর করি মালিকানা নাকি কোনো পাট্টার জায়গা? সব মালিকানা আছে, কিছু পাট্টা আছে, সব রকমই আছে। পাট্টার জায়গাও আছে? পাট্টার জায়গাও আছে। কি নাম আপনার? আমার সঞ্জীব মণ্ডল। গতকাল ওখান থেকে 2-1 কৃষক আমাকে ফোন করেছিলেন, আমি একটু বাইরে ছিলাম, শুনেছি আমি। এটা শুধু ওই জায়গায় নয়, এছাড়াও তারদা গ্রাম পঞ্চায়েতে লেদার কমপ্লেক্স থানার মধ্যে প্রচুর পাট্টা জমি
বর্গা জমি উচ্ছেদ হচ্ছে এবং কিছুদিন আগেই কাটাতলা এলাকায় কিছু জমি উচ্ছেদ হয়েছে এবং এই যে উচ্ছেদ করছে একেবারে তৃণমূলের নেতৃত্বের প্রচ্ছন্নের মতোতে এবং পুলিশের উদ্যোগে এবং তৃণমূলের উদ্যোগে এটা হচ্ছে। প্রশাসন নির্বিকার, চুপচাপ হয়ে যাচ্ছে। আজকে যে শুধু এই ঘটনা, অন্য ঘটনাও হচ্ছে। আমি সাধুবাদ জানাবো এলাকার এই কৃষকদের, যারা বামফ্রন্ট আমলে যে অধিকার পেয়েছিলেন আর আজকে যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তারা রুখে দাঁড়িয়েছে। এতদিন হামলার ভয়ে, পুলিশি নির্যাতনের ভয়ে তারা বলছিলেন না। আমরা খুব খুশি যে তারা নিজেরাই তাদের অধিকার রক্ষার জন্য রুখে দাঁড়িয়েছেন। কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে না, চুপচাপ হচ্ছে, সব থানার মধ্যে বসে রেখে দিয়েছে। কাদেরকে বসিয়ে বসে রেখে আমাদের এই গ্রামের লোক, চাষি লোক। তারপরে হচ্ছে কি বলছে, ওখানটা থানা থেকে আবার বলছে কি একটা কথা বলে হচ্ছে কি তোমরা যদি হচ্ছে দুজন বাইরে এসছে বলে দুজন যদি বাইরে যদি না যায় ওখানে 4 জনকে ধরে ভিতরে বসে রাখো। কিসের জন্য? কেন আপনাদের ভিতরে বসিয়ে রাখছে? ভিতরে বসে রেখে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, সব চুপচাপ বসে রেখে দিচ্ছে। ওরা কোনো কথাই বলছে না, কোনো রকম কথা বলছে না। ওরা ইয়ার কি জুড়ে দিয়েছে না। আপনাদের কতটা জমি ঘিরে নিয়েছে? আমাদের পুরো টোটাল সব, পুরো গ্রামের মানুষের সব, পুষ্পাড়া, গঙ্গাপুর, ঠিক আছে, তারপরে হচ্ছে সোনাটিকের অনেক জায়গার গ্রামে। কারা ঘিরেছে সে লোকটা এখনো পর্যন্ত আসছে না, এখনো পর্যন্ত স্পটে আসছে না। কাদের মতো ঘেরা হয়েছে? কাদের ওটা টোটালি পুরো জানার কোনো হচ্ছে প্রশ্নই হচ্ছে না। টোটালি আমরা জানি না কারা ঘিরেছে। তাহলে পুলিশ কেন ধরে আনছে? পুলিশ কেন ধরে আনছে? আমরা যখন ওখানে গিয়ে ভাঙচুর করছি, যখন ওটা ভাঙলাম, ঠিক আছে, এটা একবার নয়, এটা 3-4 বার হয়েছে। আমরা 3-4 বার ভেঙেছি ওই জিনিসটা। আবার যেই ভাঙার পরে আবার সব চুপচাপ, পুরো চুপচাপ। আবার হচ্ছে কি এই প্রায় 4 বছর হচ্ছে না, 4 বছর পর আবার এই আবার সিদ্ধান্ত। এখন চাইছি জমি যে প্রাপ্ত, যাদের জমি আছে, ঠিক আছে, জমিগুলো সেরকম হচ্ছে আমাদের সব কাগজপত্র সব আছে। আবার অনেক সে না থাক, ঠিক আছে, কাগজপত্র আছে, ঠিক আছে, সেই হিসাবে তাদের ডাকা হোক, ডিকে একটা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে একটা কাজ হবে। ওই জমির ব্যাপার, কি ব্যাপার? জমি আমাদের সব ঘিরে এসেছিল। কারা ঘিরে নিয়েছে? ওই সব পার্টির থেকে। কোন পার্টির লোক? ওই তৃণমূল থেকে। তৃণমূলের কে নেতৃত্ব? কে? ওই আকেশ গৌতম, ওইসব পার্টির লোক ঘিরেছে। আমার পার্টির লোক, আমরাও পার্টির লোক। আমাদের ঘিরছে বলে আমরা জমির ওপরে এসে আমরা বিক্রি করে দিই জমি, টাকা পয়সা নেই। কতটা জমি আছে আপনার? আমার 1.5 বিঘে জমি আছে। থানায় কমপ্লেন করেছেন? ওই থানা কমপ্লেন আছে, লোক আছে ভিতরে। কমপ্লেন হচ্ছে? হ্যাঁ, কমপ্লেন হচ্ছে। কখন ঘিরেছে? ঘিরেছে অনেক দিন আগে। আমরা আজকে খবর পেলাম, গেছিলাম, সব লোকজন ভিতরে যান না বলে। কি নাম আপনার? আমার নাম নিশিকান্ত। কোন জায়গায় জমি? পুটিবাবু, 9 নম্বরে। জায়গাটার নাম কি? 9 নম্বরে কাবাসাজ মৌজা।